আজকে আমাদের প্রফিট টার্গেটের ডে 2। আজকে আমাদের টোটাল ব্যালেন্স ছিল 110, আর টোটাল প্রফিট হবে $184। 2% করে এক মাসের জন্য আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম। আজকে 5 মে 2025 $2 প্রফিট করার ইন্টেনশন আছে এবং টোটাল ব্যালেন্স $104 হবে। এবং আজকে রিয়েল মার্কেট ওপেন আছে এবং রিয়েল মার্কেটে তেমন কোনো আজকে কোনো নিউজ নেই, মেজর নিউজ নেই, এই জন্য আমরা রিয়েল মার্কেটেই আপাতত ট্রেড করব। দেখো, তো এখানে আমি অলরেডি হরিজন্টাল লাইন আঁকাই দিয়েছিলাম যাতে আমি রেজিস্ট্যান্সে একটা ডাউনে ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে, সেফটি মার্জিনে নেব আমরা, যেহেতু ট্রেন্ডও ডাউন ট্রেন্ড, এই জন্য এখানে আমি একটা ডাউনে ট্রেড নিয়ে নিয়েছি। দেখো, ট্রেন্ডও কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড, সেই জন্য আমি এখানে ডাউনে ট্রেড নিয়েছি। সো অলওয়েজ ট্রেন্ড ফলো করার ট্রাই করলে বেশিরভাগ সময় ট্রেড উইন হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে, এই জন্যই আর কি ট্রেন্ড ফলো করে সময়। তো দেখো, নিচে কিন্তু সাপোর্ট ছিল, সেইখান থেকে আমি বায়ের জন্যে ট্রেড নিতে পারতাম কিন্তু নেয়নি, কারণ হচ্ছে অলওয়েজ ট্রেন্ড ফলো করলে মানে 80 to 90% চান্স থাকে যেন ট্রেডটা উইন হয়। তো দেখো, এই ট্রেডটা যদি উইন হয় তাহলে আমরা $0.84 পাবো, মোটামুটি হাফ আমাদের টার্গেট কমপ্লিট হবে। সো দেন দেখা যাক ট্রেডটা কী হয়। ট্রেডটা উইনই হওয়ার কথা, কারণ এরা আছে রেজিস্ট্যান্সে ট্রেড নিয়ে এবং ট্রেন্ডকে ফলো করেই ট্রেড নিয়ে আর কি। দেখো, আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। সো টোটাল ব্যালেন্স এখনও রিফ্রেশ হয়নি। রিফ্রেশ হয়ে গেছে। দেখো, টোটাল ব্যালেন্স এখন আমাদের $103.22, $103.22। সো নেক্সট আমরা আরেকটা ট্রেডের জন্য দেখব। দেখো, এখানে অলরেডি আমার মার্কেটে সব কিছু ড্র করাই ছিল, ঠিক আছে, যেখানে সাপোর্ট আছে, যেখানে রেজিস্ট্যান্স আছে, অলরেডি আমার ড্র করাই ছিল। তো এখানে আমার একটা সাপোর্ট লেভেল আমি ড্র করছিলাম, ওইখানে এখন মার্কেট ওই দিকেই যাচ্ছে আর কি, ঠিক আছে। ওই দিকে যখন যাবে আমি সেফটি মার্জিনে একটা আপের জন্য ট্রেড নেব। সো দেখা যাক মার্কেট এখন কোন দিকে যায়। এখন যদি ট্রেড লস হয় তাহলে আমরা এমটিজি নিব, যদি এমটিজিও লস হয় আমরা ওই পেয়ারে আর ট্রেড করবো না। অলরেডি চলে আসে, আমি এখান থেকে নেক্সট ক্যান্ডেলে আমি একটা আপের জন্য ট্রেড নিব। সো দেখা যাক, এখন আমি একটা আপের জন্য ট্রেড নিব, জাস্ট হালকা একটা নিচে। হ্যাঁ, দেখো, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল কিন্তু মার্কেট সেটাকে রেসপেক্ট করেনি, ঠিক আছে। সম্ভাবনা আছে ট্রেডটা লস হওয়ার, সমস্যা নেই। ট্রেডটা যদি লস হয় তাহলে আমরা এমটিজি নেব। এখানে ইমোশন কন্ট্রোল হারাই ফেলার কিছু নেই, জাস্ট নর্মালি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করতেছি। যদি ট্রেড লস হয় তাহলে আমরা এখানে এমটিজি নেব, ঠিক আছে। দেখা যাক কী হয়। আর 20-22 সেকেন্ড আছে। ট্রেডটা উপরে হয়ে গেছে, ঠিক আছে, সেফটি মার্জিনটা নেওয়া উচিত ছিল, তাহলে আমাদের হয়তো বা ট্রেডটা উইন হতো, কিন্তু দেখা যাক। 2-1। দেখো, ট্রেডটা মনে হয় উইন হয়নি কিন্তু রিফান্ড হয়েছে, মেবি ট্রেড রিফান্ড হওয়ার চান্সই বেশি। তো এইখানে যদি রিফান্ড হয়েছে, আমাদের ট্রেড কিন্তু লস হয়নি, ঠিক আছে। তো এখানে আমরা এনটিজি নিব না, আমরা নেক্সট কোনো একটা ট্রেড খুঁজবো যেখানে আমরা পরবর্তী ট্রেডটা নিব। এইখানে এমটিজি নেওয়ার কোনো মানে হয় না, কারণ আমাদের ট্রেড ছিল আপের জন্য, আপেই হয়েছে কিন্তু আমাদের এন্ট্রিটা পড়ছে একটু নিচে বলতে একটু উপরে পড়ছে, এই জন্য আর কি আমাদের রিফান্ড হয়েছে ট্রেডটা। সো দেখা যাক পরবর্তী ট্রেডে। এটা হচ্ছে আমি পরবর্তীতে অনেকক্ষণ পর একটা মার্কেট পাইছিলাম যেখানে ট্রেড করার জন্য। দেখো, এখানে একটা সাপোর্ট আছে, দেখো আমার ড্র করা সাপোর্টে এসে এখন মার্কেট অলরেডি টাইমে চলে আসে। আমি এখানে একটা সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড করব, ঠিক আছে। দেখা যাক, আপে ট্রেড হয়ে গেছে। এখন বেশিরভাগ চান্স আছে যে ট্রেডটা উইন হবে, কিন্তু দেখা যাক কী হয়, কারণ আমাদের সাপোর্টটা বেশি একটা স্ট্রং না, কিন্তু তারপরেও দেখো অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল। সো স্ট্রং একটা সাপোর্ট নিয়েই মার্কেটটা
উপরের দিক গেছিলো আবার নিচে লেবে আছে, কিন্তু দেখো স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে আমার ইয়েটা হরিজন্টাল লাইনটা মানে সাপোর্টটা ব্রেক করে ফেলেছে। সো এখন আমি এখানে একটা এমটিজি নিব, ঠিক আছে। $1 2টা এমটিজি নিয়েছি। এইটা যদি লস যায় তাহলে এই পেয়ারে আর ট্রেড করবো না, ঠিক আছে। দেখা যাক কী হয়। দেখো ফার্স্টে $1 ট্রেড করছিলাম, ওটা লস হয়েছে। স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, এই জন্য বেশিরভাগ সম্ভাবনা আছে ট্রেডটা লস হওয়ার, কিন্তু তারপরে দেখি এমটিজি করছি, দেখা যাক কী হয়। আর মাত্র 30-35 সেকেন্ড বাকি আছে। দেখো ট্রেড যদি এইখানে এমটিজি সহ লস যায় তাহলে আমরা নেক্সটে অন্য একটা পেয়ারে $4 ট্রেড নিব, ঠিক আছে। $4 ট্রেড যদি লস হয় তাহলে আমরা $8 ট্রেড নেব। আর যদি $8 লস হয় আজকের মতো সেশন এইখানেই ক্লোজ হবে, কারণ রিস্ক এমন একটা রেশিও অনুযায়ী নিতে হবে যেখানে ফুল ব্যালেন্সের জন্য কোনো ক্ষতি না হয়। আমাদের যদি টোটাল আমরা 4 স্টেপ এমটিজি করি তাহলে আমাদের মোটামুটি $15-16 মতো আসবে। দেখো আমার এমটিজিটাও লস হয়েছে, সেখানে লস হয়েছে মানে এখন মাথামুথি খারাপ করে উড়াধরা ট্রেড নেওয়ার কোনো ইয়ে নেই। আমি $4 সিলেক্ট করে নিয়েছি। নেক্সট যেই পেয়ারেই আমি ট্রেড নিই না কেন সেখানে আমি $4 ট্রেড নিব, ঠিক আছে। এই পেয়ারে আমরা মোটামুটি একটু স্কিপ করবো এখন, ঠিক আছে, কারণ সাথে সাথেই আমরা পরপর এমটিজি এইভাবে করা উচিত না। অন্যান্য পেয়ারে আমি এখন দেখো মার্কেট সার্চ করছি যে অন্যান্য পেয়ারে আমার কাছে কোনো ট্রেড আছে কিনা। তো দেখো অনেকক্ষণ পর আমি এখানে একটা ট্রেড পাইছিলাম, একদম সাপোর্টে মার্কেট যখন যাবে তখন এটা একটা স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে আমি সেফটি মার্জিনে আমি আপের জন্য ট্রেড নেব। সো দেখা যাক। দেখো আমি একটা ট্রেড নিয়েছি $4, স্ট্রং সাপোর্ট ছিল, এই জন্যে কনফার্মেশন নিয়ে আমি ট্রেড নিয়েছিলাম এখানে। সো দেখা যাক এই ট্রেডটা উইন হয় কি না। যদি লস হয় তাহলে আমরা এমটিজি করবো $8, আর যদি $8টাও লস হয় তাহলে আজকের মতো এখানে সেশন ক্লোজ। দেখা যাক মার্কেটে কী করে। দেখো যদি স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে তাহলে বেশিরভাগ চান্স আছে মার্কেট কন্টিনিউ করবে, কিন্তু যদি স্ট্রং সাপোর্ট হয় কিংবা রেজিস্ট্যান্স হয় তাহলে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল অল টাইম ক্রিয়েট করে। সো এটা যদি লস হয় তাহলে আমি একটা এমটিজি করব। এমটিজিতে $8 অ্যামাউন্ট থাকবে, কারণ আমার ইনিশিয়াল ইয়ে ছিল $4। এখন যদি লস যায় তাহলে এমটিজি করব $8, আর $8 যদি লস হয় তাহলে আজকের মতো এখানে সেশন আমরা ক্লোজ করে রাখবো। তো দেখা যাক 3 2 1 লস হয়েছে, যে এখানে আমি দুইটা $4 ট্রেড নিছি, ঠিক আছে, যাতে যদি আমাদের লস আগেরটা হয়ে যায়, আমাদের এমটিজি যদি সাকসেস হয়ে থাকে তাহলে আমাদের রিকভারি প্লাস প্রফিট দুইটাই হবে। সো দেখা যাক। দেখো আমি এখানে এমটিজি কেন নিছি, কারণ স্ট্রং একটা সাপোর্ট ব্রেক করেছে ক্যান্ডেল। যদিও স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, কিন্তু তারপরেও বেশিরভাগ চান্স আছে যে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করবে, কারণ স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্স যখনই মার্কেট ব্রেক করে তখন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল মার্কেট অবশ্যই তৈরি করবে, ঠিক আছে। যেহেতু রিয়েল মার্কেট এখানে ম্যানিপুলেশন অনেকটা কম হয়, ঠিক আছে, ওটিসির তুলনায় এখানে ম্যানিপুলেশন অনেকটা কমই হয়। সেই জন্য আর কি আমি রিয়েল মার্কেটে আজকে ট্রেড করতেছি। দেখা যাক, আর 10 সেকেন্ড মতো আছে। দেখো লস হবে, ডেইলি যে লাভ হবে এরকম কোনো মানে শিওরিটি নেই। 2 1 দেখো আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। সো এখন আমাদের পরবর্তী যতগুলো লস ছিল সেগুলো রিকভার হয়ে গেছে, প্লাস প্রফিটও হয়ে গেছে। তো দেখো ইনিশিয়াল ব্যালেন্স আমাদের $103 চলে আসে, আমাদের প্রফিট টার্গেটের খুব কাছাকাছি আমরা। আর মাত্র মোটামুটি একটা ট্রেড নিলে আমাদের আজকে প্রফিট টার্গেট ফিল আপ হয়ে যাবে। দেখো পরবর্তীতে আমি আরও একটা ট্রেড নিয়েছিলাম, কিন্তু ওইটা রেকর্ডিং অন হয়নি। পরবর্তীতে তোমার রিয়েল মার্কেটে ট্রেড করতে গেছিলাম, ওইখানে পার্সেন্টেজ কম দিয়েছিলো, এই জন্য ওটিসিতে একটা ট্রেড নিয়েছিলাম ডাউনের জন্য। সেখানে প্রফিট হওয়ার পরে $1.86 ওইজ আমাদের প্রফিট হয়ে গেছে, আমাদের টার্গেটও হিট হয়ে গেছে $104। সো আজকের মতো এখানে সেশন ক্লোজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।